আপোষ না বিপ্লব, আপোষ না বিপ্লব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। বিসমিল্লাহির রহিম। আমি একটা জিনিস পরিষ্কার বলি, এই সরকার, আওয়ামী সরকার ভারতের উপর ভর করে ক্ষমতায় এসেছেন। 111-এর সময় এই সব ষড়যন্ত্র হয় এবং তার বহিঃপ্রকাশ ঘটে বিডিআর হত্যার মাধ্যমে। বিডিআর হত্যাটা শুধু মানে এটা অন্য কিছু বলা কাজে নাই, এটা জাস্ট একটা মানে আওয়ামীদের যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটা বহিঃপ্রকাশ। সেনাবাহিনীকে হত্যা করলে অন্য সবার মুখ বন্ধ হয়ে যাবে, ভয় পাবে, আতঙ্ক থাকবে এবং ক্ষমতা দীর্ঘায়িত করবে। এই জিনিসটা শুধু শেখ হাসিনা জড়িত না, তার দলীয় লোকজন জড়িত, তাদের মদতে এই সব কর্মকাণ্ড হয়। যেই কমিশন করা হয়েছিল, একটা জাতীয় কমিশন, একটা সেনাবাহিনী কমিশন, দুটাই ছিল ওই তৎকালীন সরকারকে সুবিধা দেওয়ার কমিশন, দায় মুক্তি দেওয়ার কমিশন। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না যে মূল আসামিগুলি তাদের কোনো বক্তব্য নেওয়া হয় নাই, দণ্ড তো দূরের কথা। যেমন আমরা জানি শেখ হাসিনা নিজে খুনিদের সাথে কথা বলেছেন একান্তভাবে। কী কথা বললেন উনি খুনিদের সাথে আমরা জানতে চাই। আমরা বিশ্বাস করি এই ক্ষমতার সাথে নানক, তাপস, শেখ সেলিম, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী অতপ্রতভাবে জড়িত এবং এটাও বিশেষ সেনাবাহিনী কিছু বিপদগামী সদস্য এই সহযোগিতার সাথে ছিল। সবার একটা পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং ভারত থেকে যে আমরা স্বাধীন, আধিপত্যমুক্ত ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ, এটা বহিঃপ্রকাশের জন্য একটা পূর্ণ তদন্ত সহ একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এখন আমরা তদন্ত করলে মূল জিনিসটা বাইর করবো, আসলে কে কী আদেশ দিছে, কে কী করছে। এবং এই যে একটা বিস্ফোরক মামলা উদ্দেশ্যপরিতভাবে দেওয়া হয়েছে এই সময়, যে হওয়ার কথা না, এটা ফাইলামি। এই সরকারের কাছে আমরা এগুলি কামনা করি না। আমরা চাই স্বচ্ছতা এবং পরিষ্কার ন্যায় বিচার। জনগণের বেতনে সেনাবাহিনীও মানে বেতনভুক্ত হয়, বেতন পায় এবং বিডিআরও পায়। সুতরাং এই কমিটিটা হবে জনসম্পৃক্ত, কোনো আমলা ছাড়া জনগণের নিয়ে একটা কমিটি হবে, যে কমিটিতে আমরা পূর্ণ তদন্ত করে বাইর করে আসলে কি অপরাধী কি অপরাধী না। ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, প্রশাসনের ছদ্মবেশে। বিসমিল্লাহির রহিম। আমি লেফটেন্যান্ট হাসিনুর রহমান বীর প্রতীক। আমার খুব লজ্জা লাগে, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লোক, উনি এই তদন্ত কমিশনে ছিলেন, সবটাই জানেন। ওনাকে নিজে উৎসাহ নেওয়া, নিজেরই এটা করা উচিত ছিল। আমরা কেন মাঠে নামবো? উনি একের পর এক বিতর্কের সৃষ্টি করতেছেন। উনি জানেন না কি মিডিয়ার ঘটনায় কারা জড়িত ছিল? কে জানে না এই জিনিসটা? শেখ হাসিনা নিজে জড়িত, তার আশেপাশের মন্ত্রী এমপি সবাই জড়িত, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সব জানেন। তারপর চুপ করে বসে আছেন কোন সুবিধা নেওয়ার জন্য আমি জানি না। উনি আমাদেরকে অপমানিত করেছেন। সেনাবাহিনী সদস্যদের, বিডিআর সদস্যদের, ক্ষতিগ্রস্ত সেনা অফিসারের সদস্যদের উনি বিতর্কিত করে ফেলেছেন। আমি এই লজ্জা থেকে ওনাকে বলবো, উনি সক্রিয় ভূমিকা পালন করবেন। তদন্ত কমিশন শোনা যাচ্ছে সকাল থেকে ওনারা করতেছেন। কি করতেছেন? 4 মাস ধরে আপনি কি করার টিম পাচ্ছেন? আপনার তো উচিত ছিল প্রথম কাজ করা, এইটা বিডিআর বিষয়টা, বিদ্রোহটা নিয়ে আপনি কমিশন সৃষ্টি করা। আপনি আসল জিনিস বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। গুম খুনের পাশাপাশি বিডিআর বিদ্রোহ, হেফাজতের খুন, সেই মোদি যখন আসে 19 জন আমাদের ধর্মীয় সদস্য মারা গেছে, এটাও আনতে হবে। তারপরে গুম খুনের নাটকের পাশাপাশি যে জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো বিষয়ে নজর না দিয়া আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আপনাকে আসিফ ভাই বললো যে কমিশন করতে বাধা নাই, পরে আপনি আপনার মন মতো করতেছেন। আপনি বিতর্কিত ছিলেন, আপনার কমিশন ঠিক মতো করতে পারেন নাই, স্বীকার করেন। এখন সময় হয়েছে আমরা পরিষ্কার করি। কি হয়েছিল জানতে চাই জাতি। এখানে বিডিআর সদস্যরা ক্ষতিগ্রস্ত না, সেনাবাহিনীর অফিসারের পরিবাররা ক্ষতিগ্রস্ত না, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। এখানে মিডিয়াম্যান, কৃষক, শ্রমিক সবাই জড়িত, সবার ট্যাক্সে এই বাহিনীকে গড়ে তোলা হয়েছিল। এই বিডিআরকে ধ্বংস করার জন্য ভারত উঠে পড়ে লেগেছিল। হাসিনা সেই বড়ই বাড়ি পাদুয়ার ঘটনার তোফা হিসাবে আমাদের এতজন সদস্যকে হত্যা সম্মতি ছিল। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি সম্মানিত, আমার কাছে অন্তত খুবই সম্মানিত। বাট আমি বলবো
আপনি উদ্যোগী হয়ে কমিশন জরুরি আপনি গেজেট পাবলিশ করেন। এখানে কোনো আমলা থাকবে না, কোনো আমলা দেখতে চাই না। আমরা সকল সমস্যা কোনো আমলা থাকবে না, মানবাধিকার কর্মী থাকবে, সেনাবাহিনী অফিসার থাকতে পারে, সাংবাদিক থাকবে এবং ওই ছাত্র নেতারা থাকবে। এটা আমার দৃশ্যমান, কোন লোকচুরি কিছু নাই। আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা এই বাহিনীকে প্রতিষ্ঠিত করছি। বিডিআর এই উপমহাদেশের শ্রেষ্ঠ একটা বাহিনী। এই বিডিআর এর নাম পরিবর্তন বাদ, বিজিবির নাম পরিবর্তন, বিডিআর হবে, আগের অবস্থানে যাবে। আমরা হাসিনার কথা শুনতে রাজি না। হাসিনা এক খুনি এবং ফ্যাসিস্ট এবং তার দলের সব একই, তা পরিষ্কার করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। বিডিআরের অনেক সদস্য, আমি বিডিআরের 2টা ব্যাটালিয়নের সিও ছিলাম, বিডিআরের রাইফেল পদক আমি পেয়েছি। আমি জানি আমার বিডিআর সদস্য কতটা গর্বিত সৈনিক, কতটা আমাদের বিডিআরের সৈনিকের সাহসিকতার সামনে ভারত কিছুই না। একে পঙ্গু করার জন্য এই উঠে পড়ে লাগছে হাসিনা। আমি চাই আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক গেজেট পাবলিশ করেন, আমাদের রাজপথে নামাবেন না, না হলে আপনারাই বিতর্কিত পড়বেন, বিব্রত বোধ করবেন। সেনাপ্রধানকে অনুরোধ করব, একটা দেশের ভিতরে কোনো ঘটনা ঘটলে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়বদ্ধ। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয় তখন ডিফেন্স মিনিস্ট্রি আসে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয় নাই তো। আমাদের র্যাব গেটে ছিল, তখন 3 জন মারা গেছিল, র্যাবকে কাজ করতে দেওয়া হয় নাই। এই তারেক সিদ্দিকী বাটপার, জেনারেল তারেক সিদ্দিকী, এই তারেক সিদ্দিকী হলো ভারতের রয়্যাল এজেন্ট, তার জন্য এত ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমি মনে করি যারা জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়ত্তাধীন তাদের সবাইকে আইন আয়ত্তে আনেন। মিডিয়া, আমার মন্ডিন সাহা, জয় মামুন, সব আসবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আর বিচারিক তদন্ত প্রকাশ্যে, কোনো লুকোচুরি কিছু নাই, একদম পাবলিক ট্রায়াল। দেখুক জনগণ এই হাসিনা কি করেছিল, আমরা কি তারে মানে বলেন যে শেখ মুজিবুর কন্যা গর্বিত, কতটা উনি মানে হিংস্র ছিল, জাতি জানা দরকার। রক্ত ছাড়া উনি কিছু শিখেন নাই। আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আমার সম্মানিত জেনারেল, আপনি অনুজ্ঞাপূর্বক বিতর্কের সৃষ্টি না করে অতি দ্রুত আপনি নিরপেক্ষ সদস্য দিয়ে, আমলা ছাড়া নিরপেক্ষ সদস্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করুন। ধন্যবাদ। বিরুদ্ধে